আসলে বৈধ না। এই সরকার নিজেই একটা অবৈধ সরকার। সেই জায়গা থেকে সে তার নিজের দেশের উন্নয়নের নামে লুটপাট, ছাত্রদের যত রকম পারে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা, শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন বন্ধ করে দেওয়া এবং সব রকমের চিকিৎসা থেকে শুরু করে দ্রব্যমূল্যের বৃদ্ধি, জনগণ এই সরকার অধিষ্ঠ হয়ে গিয়েছিল। যেই কারণে ছাত্রদের সঙ্গে এই জনগণ সম্পৃক্ত হয়েছে এবং আন্দোলনে সমবেত হয়েছে এবং এই সুযোগে এই প্রতিবাদী আন্দোলনে পুলিশ বাহিনী নামিয়ে নির্বিচারে এই সরকার হত্যাকাণ্ড চালিয়েছে। সেই সরকারের কাছে এর মধ্য থেকে কিছু কিছু স্থাপনা কিছু কিছু নষ্ট হয়েছে, কিন্তু সরকারের কাছে এই ৩০ জন ছাত্রের মৃত্যু, মানুষের মৃত্যু কিছু না, তার স্থাপনায় বড় হয়ে গেছে। আমরা দেখেছি যে এই সরকার আমরা দেখেছি আজকে আমার দমন করবার জন্য কারফিউ দিয়েছে এবং আর্মি নামিয়েছে। আজকে আমাদের মিছিলে যে পুলিশ সহযোগিতা করেছে, এই পুলিশদের আমি ধন্যবাদ জানাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ছাত্র। আমি কোনো কোটার জন্য যুদ্ধ করিনি। চিরবঞ্চিত শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের মুক্তির জন্য যুদ্ধ করেছি। গত ৫৩ বছরের ইতিহাস এদেশের মেহনতি মানুষের সাথে বিশ্বাসঘাতকতার ইতিহাস। নিজের দলের মধ্যে অভ্যন্তরীণ কুন্দলে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট আওয়ামী লীগের মার্কিনপন্থীরা শেখ মুজিবকে হত্যা করে। শেখ মুজিব যখন রাশিয়াপন্থী হয়ে গিয়েছিলেন, নিজের দোষ নিজে স্বীকার না করে গত ১৫ বছরে এই দেশ থেকে কত লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, কত নারী শিশু পাচার হয়েছে, কত ভূমিদস্যুরা দখল করেছে, কত খাল বিল নদী নালা এই শাসক শ্রেণীর পাচাটা কুত্তারা দখল করেছে। ওরা সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের পাচাটা কুত্তা। আমি বলতে চাই, পুঁজিবাদ ধ্বংসের লীলা খেলা, মৌলবাদ আত্মার বন্দিশালা, মানব মুক্তির মতবাদ, সমাজতন্ত্র, সাম্যবাদ যে আঘাত এই অবৈধ এই মুহূর্তে ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না, আমার ভাইয়ের রক্ত স্বৈরাচারের গতিতে আগুন